আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি একটা বিয়ে করব এবং পাচ্ছি আমার পছন্দ করা আছে। বাজান তুই এত দিনে খুব ভালো একটা সিদ্ধান্ত নিছিস। আম্মা এসব আপনি কি বলতেছেন? আপনার পোলা আমারে রাইখা আরেকটা বিয়া করতে যাইতেছে, আপনারা কই বাধা দিবেন তা না কইরা উৎসাহ দিতেছেন? আপনি কি ভুলে গেছেন আমার গর্ভে যে আপনার সন্তান? এই জন্যই তার একটা বিয়ে করব। ওরে কতবার করে কইছি এই বাচ্চাটা রাখিস না রাখিস না রাখিস না, তুই আমার কথা শুনোস না। আমি আপনার আরেকটা বিয়া করতে দিব না। বৌমা সবকিছুতে এত না না করতে নাই। শোনবা, কালকে ওই মায়ের বাড়িতে যাবো, তোরে বিয়ে করাইয়া একবারে বউটা ঘরে আনবো। ভাবি তো ভাইজানের কোনো কথাই শুনে না, ভাইজান এখন ঠিক সিদ্ধান্ত নিচ্ছে। দেখছস, একমাত্র তুই ছাড়া বাড়ির সবাই জানে আমি কেন একটা বিয়ে করব। আমার কথার বাধা হয়ে দাঁড়াইস না, তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে। আপনি এরকম করেন না, আপনি এমন করতেছেন কেন? আব্বা আব্বা আপনার একটু বুঝান না। আম্মা আপনি চলে যাইতেছেন কেন? একটু বুঝান না তোমার ভাইরে। আপনি আমার এখানে ডাকছেন কেন? বই তুমি তো জানো যে আবির আমার স্বামী, কিন্তু তুমি হয়তো এটা জানো না যে আমার গর্ভে আবিরের সন্তান, আর এই অবস্থায় আবির তোমারে বিয়ে করতে চাইতেছে। আবির আমার এটাও কইছে যে ও এখন সন্তান চায় না, আপনি জোর করে নিতেছেন। আর আমার আবির এটা নিয়ে অনেক কষ্টে আছে, আমি তো আমার আবিরের কষ্ট রাখতে পারি না। মেয়ে হয়ে তুমি এমনি কথা কইতে পারলা? কয়দিন পরে আমার সন্তানটা এই পৃথিবীতে আইব, আমি চাই না ওর বাপের ভালোবাসা থেকে বঞ্চিত হোক। দয়া করে তুমি এই বিয়েটা ভাঙা দাও। এই সন্তানের জন্যই তবে বিয়ে করতেছে, আর আপনি সে সন্তানের দোহাই দিতেছেন। বোন আমি তোমার হাতে ধরি পায়ে ধরি, আমাদের জীবনটা এমনি নষ্ট করো না, আমার বাচ্চার জীবনটা নষ্ট করো না। আমি আপনার জীবন নষ্ট করতেছি না, পারলে আপনি জামির আটকান। তোর এত বড় সাহস, তুই আবার হেনার কাছে গেছিলি, ওর কান পরা দিতে গেছিলি? আমি ওর কান পড়া দিতে যাই নাই, যেটা সত্যি আমি সেটাই কইছি। সত্যি কথা কইতে গেছস? এই যখন কথা শুনতে কইছিলাম তখন তো কথা শুনোস নাই। কালকা যখন বিয়া করে বউ বানে ওর এদিকে নিয়ে আসুম, তোর সামনে দিয়া বউ সাইজা ঘুরা বেড়াইবো, আদর করুম সোহাগ করুম শুয়া থাকুম, ওইটা দেখা তারপর বুঝবি কেমন লাগে। আপনার যেটা পায়ে ধরি, আপনার বাচ্চার কসম লাগে, আপনি এরকম কাম কইলেন না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলাইছি, তোর বাপে আইলো আমার এই সিদ্ধান্ত বদলাইতে পারবো? কি হইলো আম্মা, তাড়াতাড়ি যাইতে হবে, আমার নতুন বউ অপেক্ষা করতেছে আমার লেগে। ভাইজান তোমারে কিন্তু খুব সুন্দর লাগতেছে, পুরাই নয়া জামাই। ও কি হইলো নাকি? দিন থাকতে থাকতে রওনা করা দরকার না? বউ নিয়ে তো আবার ফেরত আসা লাগে। ভাইজান কইতেছে কি ভাবিরও আমগুলোকে লয়ে যাই। ওই আমার বিয়েতে যাই কি করবো? কোনো কাম আছে ওইখানে? বরং চোর কাম আছে বাড়িতে। এই তোর একটা কাম দিয়া যায়, সুন্দর করে আমার বাসরটা সাজায় রাখবি। হ্যাঁ কইরা তাকাইছে। আমার পোলা কি কইলো শুনো নাই? এখন থেকে কামে লাগা পড়ো। আহারে ভাবি তোমার লাগে খুব মায়া লাগতেছে। কাকে তো আফসোস করিস না, হাজার উত্তর ভাবি, কি চিন্তা করিস না, তোর লেগে আমি বিয়ার খাওয়ান নিয়ে আসুন। তুই ওগুলোকে এত কথা কেন কইতেছ? ওইদিকে লোকজন অপেক্ষা করতেছে না? গেলাম রে, সুন্দর করে বাসরটা সাজায় রাখিস, আমি যেন এসে রেডি পাই। ওর ভাবির তো সুস্থ অবস্থা আমি বাসায় রেখে বেরোলাম। আচ্ছা কাজ কর, তুই হসপিটালে নিয়ে যাবা, আমি হসপিটালের দিকে আইতেছি। কাজী সাহেব, শুভ কাজে তো দেরি করা যাইব না। আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু বাইরে যাব। এই ভরা মজলিসে আপনি বিয়া থামিয়ে চলে যাবেন? বিয়েটা করায় তারপর যান, আপনার কতক্ষণ লাগবে? আপনারা তো শুধু আপনাকে কথা বলে দিতেছে না, আমার কথাটা একটু শুনেন। আমার বউ গর্ভবতী, অসুস্থ অবস্থা, হুট করে তারে নিয়ে হসপিটালের দিকে যাইতে। দুনিয়াতে কি খালি আপনার বই গর্ভবতী আর কারো বউ গর্ভবতী হয় না? বাইরে কখনো বাচ্চার বাপ হন নাই তো, এই কারণে গর্ভবতী স্ত্রীর মর্ম বুঝতেছেন না। বিয়ে করছি 10টা বছর হয়েছে, কোনো বাচ্চা কাছে হয় না। উপরওয়ালার কাছে হাত তুললা, ওটা কোন আদাত করছি, নামাজ পড়ছি, তারপর উপরওয়ালা 10 বছর পর আমার স্ত্রীর করবে একটা সন্তান দিছে। এই সন্তানের মর্ম আপনি বুঝবেন না রে ভাই, আল্লাহ দোহাই লাগে। আপনি আমার আটকায়েন না, আমার যাইতে দেন। আমার পুরোটা একা হসপিটালে, আমি না গেলে এই যে কি হয়ে যায় কোয়া যায় না। আমি গেলাম। বাজার